আবু জাহেল একবার হাতের মধ্যে কিতা জানা লই আইছে, আইসে রাখো মোহাম্মদ আজকে পুরা নিয়ত কালেমা ফিরে লইতাম, পুরা নিয়ত করেছি কালেমা ফিরে আজকে ইমানদার হয়ে যাবো গা। চাচা ফিরালাম না, একটা শর্ত আছে। শর্তটা কিতা? আমার হাতের ভিতরে কিতা কোসাইন যে বলুন যে এটা কি কালেমা পড়তেছে না ফাজলামি করতেছে? হাতের মুঠের ভিতরে কি আছে বলো, বলতে পারলে আমি কালেমা পড়ে ঈমান আনব। রাসূল কয় হাতের ভিতরে কি আছে এটা বলতে পারলে কালেমা পড়বেন? বলে হ্যাঁ। বলে হাতের ভিতরে কি আছে আমার বলার দরকার নেই, আপনার হাতের ভিতরে কি আছে এটাই যদি আওয়াজ করে তো সর্বনাশ, সে তো আরো আগে কালেমা পড়ো। রাসূল ইশারা দিছে, হাতের ভিতর থেকে বালো কণা রাসূলকে রাসূল হিসাবে স্বীকার করা শুরু করছে। বলতেছে আপনি সত্য নবী, আপনি শেষ নবী, আপনার উপরে ঈমান আনা দরকার। হ্যাঁ আবু জাহেল ঈমান আন তাড়াতাড়ি। এই হাতের ভিতর থেকে বালো কণায় জবাব দিছে, ইয়ে ও মাই 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 গো মাই, জাদু 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 হয়ে দৌড় শুরু করছে। বলুন একে কালেমা পড়তেছি না ফাইজলামি করবার লাগছে? এটা হলো বান্ডাল, এগুলো আসে ফাইজলামি করার জন্য। এরা ইসলামের গান গায় ঠিক হয়, মূলত এরা ইসলাম মানতে রাজি না। এরা বুঝায় আমরা ইসলামের গান গাই, আসলে ইসলামের গান গায় না। আবু জাহেল কয় আমি ঈমান আনবার লাগি আইছি, হাতের ভিতরে কিতা খালি আমার কইয়া দিলাও। তখন তো কইল যে কিতা কইছে যে আমি কইতাম না, হাতের ভিতরে কিতা আছে ওটাই কইয়া দিব। এখন হাতের ভিতর থেকে গয়ারে আবু জাহেল কালেমা পড়, উনি সত্য নবী, উনি শেষ নবী, উনি খাতামান নবিয়্যিন, সুবহানাল্লাহ। এখন হে কয় এটা তো জাদু, এটা কি কত বড় বান্ডাল চিন্তা করুন। এরপরে দেখেন আরেকদিন আইছে, আয়া মোহাম্মদ যা ওইবার হইছে বাধ্য, তুমি আমার বাতি যা আজকা পুরা নিয়ত। বলে নিয়তটা কি? তা কালেমা পড়ে লইতাম। রাসূল তো ছিলেন রাহমাতাল লিল আলামিন, আমরা হইলে তো দুইটা শটকনা মারে গেলাম, হ্যাঁ তোর মতো এরকম ইমানদার তোর যা মারলাম নি হইলে যত বড় বিশ্বাস হোক, কারণ মানুষ তো। আর উনি তো নবী না, আমরা তো আর নবী রাসূলের কথা বলতেছি, কারণ ফির সাহেবরা তো নবী রাসূল না। এরা তুই একটা শটকনা মাইরে দিত যে তোর মতো মুরিদা না আমার দরকার নেই। কিন্তু আল্লাহর রাসূল তো রাহমাতুল লিল আলামিন, দয়ার সাগর। আবু জাহেল যে এরকম বিতলামি করে রাসূল রাগ হয় না। রাসূল বলে চাচা কোন কি করতে হইব? হয় আমার হাতে একটা খেজুর আছে, তো জি দেখতেছি। হয় বিচিটা লাগাইয়া এখন ওই বিচির থেকে গাছ উঠবো, এখন ওই বিচির থেকে গাছটা বড় হইব, এখন ওইটার মধ্যে খেজুর ধরবো, এখনই ফাঁকবো, এখনই আমার খাওয়াইতে হইবা। বলুন একে কালেমা পড়তে হয়েছে না ফাইজলামি করতে হয়েছে? রাসূল কয় কইলে কি তুইব? কয় খালি মা ফুরিলাম, তখনই খালি মা ফুইরাই মানাই নিতাম তোমার উপরে। সম্মানিত ভাষা বুঝুন না, আমার আজকে আঞ্চলিক গায়ে পড়ে, আমার খেয়াল রাখতে হবে না। আর হঠাৎ আঞ্চলিক যেটা আমরা স্বভাবগত দোষ মাঝে মধ্যে আইসা পড়ে না। এতক্ষণ কি খবর যে আরো তুলো নি বুঝছেন নি? আচ্ছা যাক, আমি খেয়াল করে এখন কথা বলতেছি, এগুলা কন্ট্রোল করা যায় না, আঞ্চলিক ভাষা তো আইসা পড়ে। তো সম্মানিত শুধু আবু জাহেল বলতেছে এখনই খেজুর গাছের এই বিচির থেকে আপনি গাছ রোপণ করবেন, এখনই চারা উঠবে, এখন এটা বড় হইব, এখন এটার থেকে ফল ধরবে, এখন এটা পাকবে, এখনই আমি খাবো। আমরা হইলে কেমন শটকনাটা দিলাম হইলে খানের তোলে, কালেমা পড়তেছ না ভাজলামি করবার লাইছস। রাসূল তো রাহমাতাল লিল রাহমাতাল লিল আলামিন, সুবহানাল্লাহ। আবু জাহেল ডাক দিয়া বলেন এখনই গাছটা বড় হতে হবে। আল্লাহর পয়গম্বর বিচিটারে বাড়ি কইরা মাটির মধ্যে লাগাইয়া দিলেন। আল্লাহর কুদরতে গাছটা আস্তে আস্তে বড় হইতে লাগলো, কিছুক্ষণের ভিতরে গাছ বড় হয়ে গেল, সেখান থেকে খেজুর হইতে লাগলো, পাকলো, এরে খাওয়াইলো। এটা রাসূলের মুজিজা। রাসূলের কি মুজিজা? আবু জাহেল খেজুর খায়, সর্বনাশ সর্বনাশ, কম জাদু জানো না, বালা জাদু ইতে শিখছ। চিন্তা করেন কত বড় গাদ্দার। কি কালেমা পড়তো তো ভাই দামি বলে। আরেকদিন এক মোহাম্মদ আজকা ফাক্কা নিয়ত, আরো 4-5 জন লই আইছি, একবার তোবা টোবা খাইরা লাইছি, কালেমা হয় পড়তাম, আনলে কোরআনও যাইতাম না, চলে যাবো কোথাও তাড়াতাড়ি কর। আল্লাহ রাসূল কি সমস্যা? আজকে একবার পুরা নিয়ত করলেছি, কালেমা ফুরালাম। রাসূলকে ফুরালাম কোন, তবে একটা কারণ আছে।
কইরা তো লাইতাম আমি কালেমা পড়বো, কিন্তু একটা শর্ত। কি শর্ত? ওই যে চন্দ্র, ওইটারে মাঝখানে 2 ভাগ করে লেবা। কথা বুঝতেছেন আমার? চন্দ্ররে 2 ভাগ করবেন মাঝখান দিয়া। বলুন, এটা কি কালেমা পড়তে হয়েছে না আবার ফাজলামি করতে হয়েছে? কই চন্দ্র, কই গান থেকে এটার 2 ভাগ করে লাভ। আবু জাহিল্লার ধারণা ছিল এতদিন তো যা করছে নিচে করছে, এখন এমন এক কথা কম যে ভাবতো না আর আমি কালেমা পড়তামও না। কথা বুঝতেছে? রাসূল তো কইডে কি তাকো, জিব্রাইল সাথে সাথে রাসূলের কাছে হাজির। সুবহানাল্লাহ। আয়া কয়, আপনি গাবরান কেড়ে? আপনি কেন গাবরাচ্ছেন? আল্লাহ আমারে বলছে আপনি খালি শাহাদাত আঙ্গুলটা উঠান। সুবহানাল্লাহ। অসম্ভবকে সম্ভব করা তো আল্লাহর কাজ, উসিলা করবেন আপনি, এটা আপনার মুজিজা। হাত তুলুন। শাহাদাত আঙ্গুল তুল্লা রাসূল খালি এইভাবে দিছে, সাথে সাথে চন্দ্র 2 ভাগ হয়ে আবু জাহেলের সামনে 2 পাহাড় উড়ে গিয়ে পড়ছে। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। এটা রাসূলের মুজিজা। আবু জাহেল গো হোম মাই গো হোমা, সারা জীবন উনছি জমিনের ভিতরে জাদু, ওহন দিয়ে আসমানও জাদু। আমি নাই এ দূর। বলো নাকি কালেমা পড়তে হয়েছে না ফাজলামি করবার লাগছে? এর নাম হইল আবু জাহিল্লা। আল্লাহ কয় রাসূল এর কলবের মধ্যে আমি মোহর মাইরা দিছি, হেদায়েতের কপালও নাই, এর কপালও হেদায়েত। আল্লাহ রাসূল কিন্তু আপনারা বিরক্ত হইতাছো। আল্লাহ রাসূল একবার আবু জাহিল্লা এবং হযরত উমরের জন্য, 2টার জন্য দোয়া করছিল, দুজনের জন্য। দুজন তখন কি ছিল? কাফের ছিল। এই দুজনের জন্য আল্লাহ রাসূল দোয়া করছিল যে আল্লাহ 2 জনের মধ্যে একজনকে আমি চাই, কারণ তখন দুজনেরই সুপার পাওয়ার। এই 2 জনের মধ্যে যদি একজন আমার কাছে চলে আসে, তাহলে ইসলামের দাওয়াত প্রচার প্রসার করতে গিয়ে কি হবে? দোয়া করছে। আল্লাহ দোয়াটা কবুল করছে উমরের জন্য। সুবহানাল্লাহ। দোয়াটা কবুল করে নাই আবু জাহেলের ব্যাপারে, কবুল করছে কার ব্যাপারে? উমরের ব্যাপারে। প্রশ্ন হইল, দোয়া তো করলেন রাসূল সমান, না বেশি করছে উমরের জন্য? সমান দোয়া করলো, কবুল হইল উমরের বেলায়, কবুল হইল না আবু জাহেলের বেলায়। মাঝখানে কারণটা হইল কেন? কেনর উত্তর একবারে সহজ। উমরকে আল্লাহ হেদায়েত দেওয়ার কারণ ছিল উমর যা করছে রাসূলের বিরোধিতা জীবনভর, সম্পূর্ণটা না জেনে না বুঝে করছে। আমার কথা কি বুঝতেছে? না জানি না বুঝে ইসলামের বিরোধিতা করছে। আর আবু জাহিল্লার আল্লাহ হেদায়েত দিল না কেন? কারণ বুঝা শূন্য ঠান্ডা মাথায় ইসলামের বিরোধিতা করছে। কথা বলেন। এই জন্য আল্লাহ কয় এর কপালে হেদায়েত নাই। এ যা করছে বুঝা করছে, উমর যা করছে না বুঝা করছে, এই জন্য উমর আল্লাহ হেদায়েত দিয়ে দিচ্ছে। সুবহান। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, দুনিয়া টাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে আল্লাহ, তুমি জান্নাতি। আবু জাহিল্লারে আল্লাহ কইনা লামাইছে, এর বাড়িতে আমরা পায়খানা করে আসি। আমি 2-3 বার গেছি, তো পায়খানা না ধরলো আমি জোর করে এখানে বসে থাকি, কারণ এর ইতিহাস তো আমরা জানি। তখন কইছেন আল্লাহ কোন রকম আমার সাপ বাড়াইয়া দাও, দরকার আরো 2-3 জনটা ঠাই নানিছে কায় ইগানো খুদ্দুর সাইরা দিয়ে যা, কারণ এ আমার নবীরে যে একটা জ্বালানি জ্বালাইছে, এহুদ হুদি গিয়া কয় এটা কইরা দাও, এটা কইরা দাও। মুজিজা দেখার পরে কয় জাদু। আল্লাহ এর বাড়িটা বানাই দিছে কি? চিন্তা করে। আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন ওই 3 ব্যক্তিকে মক্কা থেকে মদিনায় গেল 2 জন। কয়জন? 2টা মানুষ যখন মদিনায় গেল, তাওরাতের আলেমদের কাছে গিয়া বলে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নিজেকে রাসূল দাবি করে, এখন কি করতে হবে? বলে 3টা প্রশ্ন করবা, 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারে গো, তাহলে চোখটা বন্ধ করে কালেমা পড়ে নিবা, এর মধ্যে কোনো সন্দেহ নেই। 3 প্রশ্ন কি? বলে 1 নাম্বার প্রশ্ন হলো রূহ সম্পর্কে, 2 নাম্বার যে এক বাদশা ছিল গোটা পৃথিবী রাজত্ব করছে একটা ঘোড়ার উপরে বৈশা, 2 নাম্বার হলো 7টা যুবকের ব্যাপারে বনি ইসরাইলের, তারা কতদিন
তারা মৃত ছিল, আবার কতদিন পরে জীবিত হইল। 3টা প্রশ্ন রাসূলের কাছে লইয়া আমরা কালেমা পড়লাম, আজকে নিয়ত করছি। তবে আমরা 3টা প্রশ্নের যদি উত্তর দিতে পারো 14 গোষ্ঠী কালেমা পড়বে। রাসূল চিন্তা করলো সবাই যদি কালেমা পড়ে তো আমার কষ্টটা কম হবে। তো বলুন আপনাদের 3 প্রশ্ন কি? বললো যে এই 3 প্রশ্ন। রাসূল তখন বললেন ঠিক আছে, 3 প্রশ্নের জবাব দিলে কালেমা পড়বা? বলে হ। রাসূল বলেন আগামী কালকে আমি তোমাদেরকে বইলা দিব। রাসূলের ধারণা জিব্রাইল সকালে আসে, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিকালে আসে, রাতে আসে, যে কোনো সময় আসে। 3 প্রশ্ন জিব্রাইলকে বলবো, উত্তর দিয়া দিব, কালেমা পড়বে। কিন্তু এখন তো সকাল হয়ে গেছে, বিকাল হয়ে গেছে, রাত হয়ে গেছে, জিব্রাইল আর আসে না। বলুন রাসূল, আজকে যারা আমরা বলি রাসূল গায়েব জানতো, তাহলে রাসূল জিব্রাইলের আশায় বসে রয়েছিল কেন? আল্লাহ জিব্রাইলকে পাঠাবে, আল্লাহ জানাবে, রাসূল জানবে। যদি গায়েবই জানতো 3 প্রশ্নের জবাবের জন্য আগামীকালকে বলবো, এই কথা বলার দরকার ছিল? কথা কই না দি? 3 প্রশ্নের জবাব রাসূল গায়েব জানলে তখন এই কথা বলতো না আগামীকালকে দিব, সাথে সাথেই দিয়া দিত। কথা কই না দি? কিন্তু ঘটনা তো ঘটছেই কেন না? 1 দিন 2 দিন 3 দিন মক্কার মানুষ আয়া কয় কেউ কইসলা দিয়ে আগামীকালকে 3 প্রশ্নের জবাব দিবা, কই দিলা না কেন? রাসূল আবার বলেন আগামীকালকে দিব। আগামীকালকে আসে, বলে আগামীকালকে দিব। বলুন 3-4 দিন 1 সপ্তাহ যখন মানুষ রাসূলের কাছে প্রশ্নের উত্তর পাইল না, এখন কি সমালোচনা করতেছে? যে উনি মিথ্যা নবী দাবি করছে। নাউজুবিল্লাহ। আপনারা মসজিদের ইমাম সাহেবরে যদি গিয়া হুজুর একটা ফতোয়া দেন চান এটা এই বিষয়টা, ইমাম সাহেব আপনারা বললো যে ঠিক আছে চাচা আমি আগামীকালকে জানাবো, তার মানে ইমাম সাহেব মোতালা কইরা আপনারা জানাই দিবে। পরের দিন গেলেন, ইমাম সাহেব কইলেন আজকে না, আবার আগামীকালকে। এইভাবে আপনারা 5 দিন যদি ইমাম সাহেব কয় আগামীকালকে, আগামীকাল 2 দিন পর আপনার শাস্ত্র লেগিয়া কইবেন আমরা ইমাম সাহেব যে রাখছে এবার কোনো আলেম হই না, কইবেন নি? এবার কোনো আলেমের জাতই না। 1 সপ্তাহ ধরে ঘুরতেছি, বেটা একটা ফতোয়া দিতে পারে না। হ্যাঁ বেটারে কেন রাখছেন আপনারা? চিল্লাইবনি, সারা এলাকায় বদনাম করবনি। এই বেঈমান কাফেররাও গ্রামে গঞ্জে সব জায়গায় কয় মুহাম্মদ যে এতদিন কইছে রাসূল দাবি করছে, নবী দাবি করছে, এর মিথ্যা প্রমাণ হইছে, সে 3 প্রশ্নের জবাব দিতে পারে না। নাউজুবিল্লাহ। এরপরে দেখেন কি পরিমাণ কটাক্ষ করছে রাসূলকে। কয় মুহাম্মদের কাছে যে একটা লোক আসতো, মানে জিব্রাইল আসতো, এই লোকটা তো এখন ওনার কাছে আসে না, ওনার আল্লাহ ওনাকে বইলা গেছে। নাউজুবিল্লাহ। চতুর্দিকে রাসূলের ব্যাপারে যখন সমালোচনাটা শুরু হয়ে গেল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মিথ্যা নবী দাবি করছে, তার কাছে যে একজন লোক আসতো সে এখন আর আসে না। মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। আল্লাহর হাবিব চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিল আর বলে মালিক রে, আজকে 10টা দিন হয়ে গেল। মালিক, জিব্রাইল তো সকালে আসতো বিকালে আসতো, 10 দিন হয়ে গেল। মক্কা নগরীর লিডাররা আমার কাছে 3টা প্রশ্ন জানতে চায়, আমি কোথা থেকে উত্তর দিব? আমি তো নিজের থেকে কিছু বলি না, তুমি আল্লাহ যা জানাও আমি নবী তা জানায়া দেই। একটানা 15 দিন পর্যন্ত জিব্রাইল আসা বন্ধ। কতদিন জানেন? এই দুর্ঘটনাটা কেন ঘটছে? একটা কারণে। রাসূল বলছিল আগামীকালকে বলবো, মাঝখানে ইনশাআল্লাহটা বলে নাই। কথা কি আমার বুঝতেছে? মাঝখানে কি বলে নাই? ইনশাআল্লাহ বলে নাই। একজন রাসূলের ব্যাপারে, একজন পয়গম্বরের ব্যাপারে খালি এতটুক স্লিপ কাটছে যে ইনশাআল্লাহ বলে নাই। আল্লাহ রাসূলের প্রতি নারাজ হয়ে গেলেন এই বিষয়ে যে এটা আমার কাছে পছন্দ হয়েছে না। আগামীকাল এই কথা কেন বললেন? ইনশাআল্লাহ কেন বললেন না? 15 দিন ওহী বন্ধ। কতদিন? জিব্রাইল আসে না। মানুষ রাসূলের বিরোধিতা যা করার ইচ্ছা মতে করতেছে। আরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমাদেরকে বলেছে সে নাকি নবী, সে নাকি রাসূল। কই রে, 3 প্রশ্নের জবাব তো দিতে পারে না। আমি আজকে লক্ষ্মীপুর থেকে বলে যাই, যেই সমস্ত লোকেরা বলে
আল্লাহর হাবিব গায়েব জানে। আমি ওই সমস্ত লোককে বলতে চাই, নবী যদি গায়েব জানতো রে, তাহলে 15 দিন কেন নবী 3টা প্রশ্নের জবাব দিতে পারল না? কথা কই না তো, এটা কি আমি গল্প কইতেছি? সূরা কাহাফের 13-14 নম্বর আয়াতগুলি পড়ে দেখুন তার শানে নজুল কি। এখন বইয়া দেখতে পারেনি কেন সফটওয়্যার ঢুকিয়া, তার শানে নজুলটা কি? এই 3 প্রশ্নের জবাব রাসূল দিতে না পারায় 15 দিন ওহী বন্ধ, মাঝখানে খালি ইনশাআল্লাহ শব্দটা বলে গেছিল। গায়েব যদি জানতো তাহলে তো আর কইতো না 15 দিন বাঁচাইতো না, সাথে সাথেই বলে দিত। তা আমাদের দেশের মাথা মোটারা বলে কি রাসূল গায়েব জানে। ওই গতকালকে আমি এক বক্তার বক্তব্য শুনছি, সে গায়েব লইয়া লাগছে মারামারি। আমাদের অঙ্গনের যত আলেম ওলামা আছে সব মিলে গাইলিত আছে, ইচ্ছা মতো গাইলিত আছে। তা আমি পিছনে আমার এক ভাই মোবাইল এটা শুনতেছে, তা আমি করি কেডায়, আমার দেখাইছে। এরপরে আমি এর বক্তব্যটা পুরাটা শুনলাম। এমন গালাগালি করতেছে, সবাই বড় বড় ডাকতেছে, নবী গায়েব জানে, তোরা বিশ্বাস করো না, তোরা মানুষ না? মোবাইলও তো গায়েব জানে। কি গায়েব জানে? মোবাইলও বলে গায়েব জানে। ও মোবাইলে যদি গায়েব জানতে পারে, নবী কেন গায়েব জানতে পারতো না? এক রাসূল রে নবীর সাথে ওই মোবাইলের সাথে মিলাইছে। শান বাড়াইতে গিয়া কমাইলো না বাড়াইলো? আচ্ছা, এরপর আমি কই দিই কি তা কই না লই পরে কয় মোবাইল গায়েব জানে কিভাবে? 10 কিলোমিটার পরে কোথাও জ্যাম আছে, এটা মোবাইল বলে দিতে পারে। আমার এটা আসে, আমি বললাম তাক এর কথার উপরে আমরা বিশ্বাস করি। এ যে কইছে মোবাইলে গায়েব জানে, এই গায়েবটা যদি রাসূল জানে তাহলে আমরাও এটার উপরে বিশ্বাসী। কেন বিশ্বাসী? মোবাইল গায়েব নিজের থেকে জানে না, মোবাইল গায়েব জানে ইন্টারনেটের সাহায্যে। মোবাইল গায়েব জানে কিভাবে? ইন্টারনেটের সাহায্যে। কারণ সামনে জ্যাম আছে না নাই, এটা ইন্টারনেট চালু করলে এরপরে মোবাইলে কইয়া দেয় যে হ্যাঁ সামনে জ্যাম আছে। ইন্টারনেট ছাড়া মোবাইল জানে? আমরা এই আকীদায় বিশ্বাস করি। হ্যাঁ, রাসূল গায়েব জানে আল্লাহর মাধ্যমে। আল্লাহ যা জানায় নবী তা জানে, আল্লাহ না জানাইলে নবী জানে না। ইন্টারনেট থাকলে জাম আছে কিনা বলতে পারবে মোবাইলে, ইন্টারনেট না থাকলে মোবাইল অচল। গায়েব যদি নবী জানতো তো সেদিন 3 প্রশ্নের জবাব দিল না কেন? এর দ্বারা স্পষ্ট নবী আলিমুল গায়েব নয়, একমাত্র গায়েবের খবর রাখেন কে? আল্লাহ। এতদিন তো নবী কইতো, ইদানিং দেখি কিছু শুকরা মৌলবী বাড়িছে, ইডির টুফি দেখবেন কত জাতের। এরা উঠটা কয় ফিররাও গায়েব জানে, ফিররাও। এই সমস্ত শুকরা মৌলবীদেরকে বলতে চাই, ফিররা যে গায়েব জানে তুই কস, তোর ফিরের মরণ কোনদিন কইতো? কথা কয় না কেড়ে? কোনদিন মরণ? তুই মরিদানে মরবে কোনদিন? ফিরে কইয়া দিত। তোর ফিরে খালি গায়েব জানে, তুই কোনদিন গরু লিয়ে আইবে, হাসিটা কোনদিন উরুস লিয়ে আইবে, এটা জানে। এই সমস্ত কিছু দান্দাবাজি মৌলবী বাড়িছিনি। এখন বাড়িছে আবার টুফি। টুফির মধ্যে রাসূল আছে, টুফির মধ্যে আলী আছে, টুফির মধ্যে ফাতেমা আছে, হাসান হুসাইন আছে। বাস্তব না বাস্তব? এই টুফির নাম হইল পাঞ্জাতন টুফি। কি টুফি? পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতনের অর্থটা আগে শুনেন। পাক অর্থ পবিত্র, পাক অর্থ পাঞ্জাতন মানে 5 জন। বলুন পাঞ্জাতন মানে? তাহলে এর বক্তব্য হইল পবিত্র 5 জন। এই বক্তব্যটা শিরকি বক্তব্য। পবিত্র 5 জন যদি হয়, বাকি সমস্ত রাসূল কি অপবিত্র ছিল? যত সাহাবীরা ছিল, 5 জনটা এককভাবে তোরা পবিত্র, বাকি সব সাহাবীরা অপবিত্র ছিল। ফাঁক পাঞ্জাতন মানে কিতা বুঝাইতে চাস? 4 কোনা 4টা মোমবাতি ধরা, মাঝখানে একটা বড় মোমবাতি। যে গেলে বড়টা কিতা? কয়টা রাসূল। এটা কিতা? কয়টা আলী, এটা ফাতেমা, এটা হুসাইন, এটা হাসান। আমি কি মিথ্যা বলতেছি? আচ্ছা, এক বক্তা টুপি একটা লয়ে সেটা কইতেছে এখানে একটা চান আছে। হের বাসা আবার চট্টগ্রামে বাসা। হের একটা ওয়াজ উনি কয় নারায়ণগঞ্জ রে, কয় আমি নারায়ণগঞ্জে গেছিলাম। তো ওই বাসায় কইতেছে কি কয় এই যে চারটা দেখতেছেন এটা হলো রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে চারটা দেখতেছেন এটা হযরত আলী, এটা ফাতেমা,
এটা হাসাইন, এটা হুসাইন। এই টুপি তুই আবিষ্কার করলে সাহাবায়ে কেরাম টুপি পাইছিল না? এটা যে এত বরকতপূর্ণ টুপি তোরার ফিরে হইয়া গেছে। কোন ফির? ওই ফির। কোন ফির? পাকিস্তানের ফির। পাকিস্তানের ফিরে হইয়া গেছে ইডা রাসূল, ইডা আলী, ইডা ফাতেমা। এই সমস্ত শিরকে বক্তব্য থেকে সব সময় নিজেকে সচেতন রাখবেন। এগুলা মানুষকে ব্রেন ওয়াশ করে গুমরা বানানো হচ্ছে। তবে সোচ্চার হতে হবে। মানুষের ঈমান আকীদা নষ্ট করার জন্য এরা এই চক্রান্ত বাইর করছে। এখন বারা কইরা ফিরানে আইনা কয় টুফির মধ্যে নবী, আলী, ফাতেমা, হাসাইন, হুসাইন। যদি বলেন হুজুর এগুলো আপনি মিথ্যা বলতেছেন, এখন বাইর করেন, নেডে আছে লিখতে দেন, ঢাক পাঞ্জাতন টুপি বাড়ি যাবো কখনোই। ডকুমেন্ট ছাড়া কথা বলতেছি তো বলুন এগুলা কোথায় আছে, পাইছেন কোথাও? মিথ্যা। এগুলা মানুষকে ঈমান নষ্ট করা। সম্মানিত সুধী, তাহলে এই 3 আয়াত যে নাজিল হইল কোন কারণে? 3 প্রশ্নের উত্তরে। কত প্রশ্নের? রাসূল যদি গায়েব জানতো 3 প্রশ্নের জবাব দিত নি? এরপরে 15 দিন পরে রাসূল কাঁদতে কাঁদতে হঠাৎ করে রাসূল দেখে আসমান থেকে ফেরেশতা নামতেছে। সুবহানাল্লাহ আসেনি? একজন নয়, 2 জন নয়, সব সময় জিবরাইল আসতো আয়াত লইয়া। আজকে নবী তাকায়া দেখে 1 জন 2 জন ফেরেশতা নয় রে, আল্লাহর নবী তাকায়া দেখে 70,000 ফেরেশতা লইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে নামছে। ডাক দেয়া বলে হাবিব, আল্লাহর নবী বলেন জিবরাইল আমি প্রথম জানতে চাই 15 দিন কেন আসলি না? এত কান্না কেন কান্দাইলি? আমার আল্লাহ কি আমারে ভুলে গেছে? না গো নবী না, আমার মালিক আপনারে ভুলে নাই। তাহলে জিবরাইল কেন আসলি না? জিবরাইল বলে নবী গো আমি তো আসতে চাই, কিন্তু আমার মালিক আমারে আসতে দেয় না। কেন রে জিবরাইল? আমার মালিক কি আমার প্রতি রাগ করছে নাকি? বলে না। তাহলে কেন আসতে দেয় না? বলে নবী গো আপনাকে 3টা প্রশ্ন করা হয়েছিল, আপনি 3টা প্রশ্নের উত্তর দিতে গিয়া বলেছেন আগামী কালকে বলবো। এই কথাটা আমার মালিকের পছন্দ হয় নাই। আর 15 দিন ওহী বন্ধ করার কারণ হলো কিয়ামত পর্যন্ত আপনার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আয়াত বন্ধ করে দিছে। কিয়ামত পর্যন্ত উম্মত শিখবে যে ইনশাআল্লাহ না বলার কারণে নবী কানলো কতদিন? 15 দিন কানছে, ওহী বন্ধ, মাত্র ইনশাআল্লাহ বলা না কারণে। এই জন্য নবীকে আল্লাহ ভুলাইয়া দিছেন উম্মতের শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ ভুলাইয়া দিছে উম্মতের শিক্ষা দেওয়ার জন্য। বলুন যে কোনো কাজে কি বলবো? আমরা মাহফিল থেকে বাড়ি যাব ইনশাআল্লাহ, মাহফিল অংশগ্রহণ করব ইনশাআল্লাহ, আগামী কালকে অমুক জায়গায় যাব ইনশাআল্লাহ, আমি খানা খাবো ইনশাআল্লাহ, আমি বিয়া করব ইয়া থাকবো নি, আমি বউ ছাড়ব এখানে ইনশাআল্লাহ। তাল মিলাইতে পারতেছেন। সব কাজে বলবেন কি ইনশাআল্লাহ? মানে কি ইনশাআল্লাহ? অর্থ হলো আল্লাহ যদি চায়। বলুন আল্লাহ যদি। কিন্তু হাবিব আপনি বুলায়া আল্লাহ দিছে আপনার উম্মতের শিক্ষা দেওয়ার জন্য, আপনাকে ভুলে নাই। দেখেন তাকাইয়া আজকে আমি একা আসিলাই গো নবী, এমন একটা সূরা আপনার সামনে নিয়ে আসছি। এটা সাধারণ কোন সূরা নয়। এই সূরাটা নাজিল হওয়ার সময় 70,000 ফেরেশতা জমিনে অবতরণ করেছে। এখানে শেষ নয়, এই সূরাটা এত দামি, এত দামি। সূরা কাহাফ যদি প্রতিদিন কেউ তেলাওয়াত করে কমপক্ষে 10টি আয়াত, আল্লাহর নবী বলেন দাজ্জালের ফিতনার থেকে আল্লাহ তারে বাঁচায়া দিবে। সূরা কাহাফ যদি কোন মানুষ প্রতি জুমার দিনে পড়ে, আমার আল্লাহ ঘোষণা দিছে আমি আল্লাহ ওই মানুষটাকে কোনোদিন দরিদ্র বানাবো না, গরিব বানাবো না। যুবক ভাই, রব্বে কারীম তখন ডাক দেয়া বলেন হাবিব
এই আয়াতগুলি আল্লাহ নাজিল করে আপনাকে জানায়া দেয়। আল্লাহ বলেন নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিদিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا যুবক ভাই, দিলের কান লাগায়া শুনেন। এই আয়াতগুলি নাজিল হয়ে আল্লাহর রাসূলকে 3টা মেসেজ জানায়া দিলেন। এক নাম্বার প্রশ্ন হলো আপনি তাদেরকে জানায়া দিন রূহ সম্পর্কে যে প্রশ্নটা করছে, রূহ হলো আল্লাহর একটা হুকুম, এর থেকে বেশি তোমরা জানার চেষ্টা করবা না। 2 নাম্বার প্রশ্ন হলো গোটা পৃথিবীকে রাজত্ব করেছিল, সূর্য যেখানে উঠে সেখানেও সে গিয়েছিল, সূর্য যেখানে অস্ত যায় সেখানেও সে গিয়েছিল, গোটা পৃথিবী ভ্রমণ করছে। একটা মুজিজার গুড়া দিয়া ওই বাদশার নামটা জানতে চায়, আপনি তাদেরকে বলে দেন ওই বাদশার নাম হলো বাদশাহ যুলকারনাইন। এরপরে 3 নাম্বার প্রশ্ন হলো তারা গুহাবাসীর ব্যাপার আপনার কাছে জানতে চায়, আপনি জানায়া দেন জালেম বাদশাহ তার একটা রাজত্ব ছিল, ওই জালেম বাদশাহ সবাইকে বাধ্য করতো তারে খোদা মানার জন্য, খোদা মানার জন্য তারে বাধ্য করত প্রত্যেকটা নাগরিককে। সে নিজে খোদা দাবি করত। ওই বনি ইসরাইলের 7 জন যুবক নবী ছাড়া কোন নবী তাদের কাছে যায় নাই, নিজে নিজে এক আল্লাহর উপরে ঈমান আনছিল। যেখানে সবাই বাদশাকে খোদা মানত, এই 7টা যুবক নিজে নিজে ঈমান আনছিল। তাদের সঙ্গে একটা কুকুর ছিল, ওই 7 জন একটা কুকুর গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল জালেম বাদশার থেকে বাঁচার জন্য। জালেম বাদশাহ তাদেরকে না পাওয়ার কারণে ওই গুহাটার ভিতরে প্রাচীন দিয়া ডালাই দিয়া দিছিল, আর এই প্রাচীন 309 বছর পরে ভাঙ্গা হলো। 309 বছর পরে ওই যুবকগুলাকে আমার আল্লাহ পুনরায় জীবিত গড়ায়া দিছে। যুবক ভাই, এই 3টা ঘটনা, এর মধ্যে 7টা যুবকের কথা। 309 বছর পরে কেন আবার জীবিত করা হলো? আল্লাহর নবী বলেন এটা কিয়ামতের ময়দানে মানুষকে যে পুনরায় জীবিত করবে, এটার একটা বাস্তব নমুনা আমার আল্লাহ দুনিয়াতে দেখায়া দিছে। 3 প্রশ্নের জবাব দিল। যুবক ভাই, দিলের কান লাগায় কথাগুলি শুনবেন, এখনই আমি বয়ান শেষ করতেছি। 1 নাম্বার প্রশ্ন রূহ সম্পর্কে, যুলকারনাইন সম্পর্কে 2 নাম্বার, 3 নাম্বার 7 যুবকের ব্যাপারে। এই 3টা প্রশ্ন যখন মক্কা নগরীর মানুষের কাছে রাসূল একে একে বলে দিল, মক্কা নগরীর মানুষ মনে মনে বুঝতে পেরেছিল উনি আল্লাহর পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। উনি যে আল্লাহর